প্রিয়জনদের কাছ থেকে হাজার মাইল দূরে এক অচেনা দেশের ব্যস্ত শহরে কেউ একজন দিন শুরু করে অজানা ভাষার শব্দে আর শেষ করে নিঃশব্দ কাঁপাকান্নায়। প্রবাস জীবন মানে শুধু টাকা পয়সা নয়, এটা এমন এক যন্ত্রণা যা বোঝে শুধু সেই মানুষটা যে আপন মানুষগুলোকে পেছনে ফেলে এসেছে। মায়ের আঁচলে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ার দিনগুলো এখন স্মৃতির মতো। বাবার ছায়ার নিচে যে নিরাপত্তা ছিল সেটা আজ শুধু ফোনের ওপাশে একটা শব্দ, ভালো আছিস তো বাবা। ঈদের দিনে যখন দেশের মানুষ নতুন জামাই সেজে কোলাকুলি করে, তখন প্রবাসীরা হয়তো কাজে থাকে কিংবা একা এক খুপড়ি করে পুরনো ছবির অ্যালবাম কেটে দেখে ঈদ মানে কি ছিল এক সময়। শীতল রাতগুলো হয়তো দূরদেশের কোনো গলিতে হেঁটে যায় তারা, হাতে ধরা মোবাইলে চলছে ভিডিও কল। মা বলছে কখন ফিরবি, আর ছেলেটি চোখের পানি লুকিয়ে বলে আর একটু সইতে দাও মা, এবার একটু ভালো করে টাকার জোগাড় করে ফিরবো। কিন্তু ফিরতে পারে কজন? সময় পেরিয়ে যায়, মা বাবা বড়িয়ে যান, ছোট ভাইটা বড় হয়ে যায়, নিজের সন্তানটাও ফোনে বলে তুমি তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত, কখন আসো কখন যাও টেরই পায় না। প্রবাস মানে প্রতিদিন নতুন যুদ্ধ, অবহেলা, বর্ণবৈষম্য, কাজের চাপ, বাসার বাধা এবং একাকিত্বের সাথে লড়াই। তারা হাসে, গল্প করে, ফেসবুকে ছবি দেয়, কিন্তু ফোন নামিয়ে রাখার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়। আবার সেই একা বিছানা, ঠান্ডা ঘর আর হৃদয়ের ভিতরে গুমড়ে ওঠা কান্না। কেউ বোঝে না কতটা শক্ত মন লাগে শুধু বেঁচে থাকার জন্য দেশের বাইরে কাটিয়ে দেওয়া এই জীবনটাকে টেনে নিতে। কেউ বোঝে না বিদেশে বসে যারা টাকাটা পাঠায় তারা আসলে নিজের জীবনের কি দামে সেটা জোগাড় করে। তারা ফেরা চায় মাটির গন্ধে, মায়ের কোল, বাবার ডাক, ছোটবেলায় সেই চেনা বিকেলের ছায়া, কিন্তু বাস্তবতা বড় কঠিন। অনেকের ঠিকানা হয়তো হয়ে যায় বিদেশের কোনো কবরস্থান, যেখানে পরিচিত কেউ নেই, শুধু পাথরে লেখা একটা নাম, নীরব, নিস্তব্ধ। প্রবাস মানে বেঁচে থাকা নয়, বরং প্রতিদিন একটু একটু করে সবকিছু হারিয়ে ফেলা।